আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং বরকত কামনা করে শুরু করছি আমাদের আজকের আয়োজন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এর 10ম পর্ব। আর বরাবরের মতো উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আজকের এই পর্বে যে বন্ধুরা পারফর্ম করবে তাদের প্রতিযোগিতা মূল্যায়ন এবং ফলাফল নির্ধারণের জন্য প্রধান বিচারক হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো রয়েছেন আবুধাবি থেকে আমন্ত্রিত ইমাম এবং খতিব হাফেজ মাওলানা কারি মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি বিচারক হিসেবে রয়েছেন কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পর্বে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে জয়েন করেছেন আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এম ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের মাননীয় অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইমদাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন কোয়ালিটি এডুকেশন কলেজের মাননীয় কো ফাউন্ডার ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতার শুরুতে এবার বন্ধুদের জন্য নিয়ম বলে দেব। প্রতিযোগীরা মঞ্চে আসার পর তাদেরকে আমাদের বিচারকগণ কোরআনের শেষের 15 পারা থেকে প্রশ্ন করবেন। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী হিসাবে এবার যে বন্ধু আপনাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে সে হচ্ছে সিলেটের হাফেজ মোহাম্মদ মুহসিন আহমদ মাহদি। আসছে হাফেজ মুহসিন আহমদ মাহদি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين. وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. إن ربك
ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাহাদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহতারাম, আপনি প্রশ্ন করেছিলেন কেমন তেলাওয়াত শুনলেন এবং আপনার সার্বিক মূল্যায়ন কোনো পরামর্শ থাকলে প্লিজ। কতক সময় দেখা যায় গুন্না এবং এখফা এক করে ফেলে। গুন্না এবং এখফা এক নয়। গুন্না সেটা এক জিনিস, আর গুন্নাটা যখন আপনি একটু গোপন করবেন নাকের ভিতরে নিয়ে, তখন আবার এখফা সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর সার্বিকভাবে তো মানে এক্সিলেন্ট। এইগুলো আমার ছোট ভাইয়ের প্রতি আরো কিছু পরামর্শ থাকলো আর কি। নাজির মাহমুদ ভাই, মাহাদি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছ। আমাদের মহিবুল্লাহ ভাই যে পরামর্শগুলো দিয়েছেন খুবই সূক্ষ্ম বিষয়, অনেক উচ্চাঙ্গের বিষয়। এরপর তো খেয়াল রাখলে তোমারই আখেরে ভালো হবে। মোহতারাম কারি মোহাম্মদুল্লাহ, তোমার তিলাওয়াত আমাদের সকলের খুবই ভালো লেগেছে, কেননা তোমার তিলাওয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ব্যালেন্স তিলাওয়াত ছিল। মোহতারাম আতাউল্লাহ আল মামুন, আপনার মন্তব্য শুনবো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ইমানদারদের কাল্ব যে পরিষ্কার হওয়ার জন্য যেমন মানের একটা তেলাওয়াত দরকার ছিল, ছোট বন্ধু সেরকমই একটা তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমরা এবার মন্তব্য শুনবো মোহতারাম ইকবাল মাহমুদ, আপনার। অত্যন্ত অনবদ্য উপস্থাপনা এবং যেটা মামুন সাহেব বললেন, পুরো তেলাওয়াতের মাঝে একটা কনসিস্টেন্সি ছিল, একটা ধারাবাহিকতা ছিল, অত্যন্ত ম্যাচিউর। ইমদাদ হুসাইন, আপনার পরামর্শ এবং মন্তব্য প্লিজ। যে চমৎকার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, আমরা শুনে খুবই আনন্দিত এবং খুবই উপভোগ করেছি। এই কোরআন যেন আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়। ডক্টর আব্দুল্লাহ আল মিজান, ও অত্যন্ত চমৎকার পড়েছে। শুরু থেকেই ওর তাজবিদ, তারতিল